আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের গাজা থেকে উদ্ধার 4 পণবন্দির দেহ, হামাসের কবলে এখনো বহু, প্রবল চাপে নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইরানের। এদিকে নির্বাচনে আশাভঙ্গ, মোদির ভুল কোথায়? এরপর জানিয়ে দিব হামাসের বড় স্ট্যান্ড, গাজায় যুদ্ধবিরতি নাকি অন্য কিছু। আরও জানিয়ে দিব আইফেল টাওয়ারের কাছে 5টি কফিন, রাশিয়া জড়িত। সর্বশেষ জানিয়ে দিব ভারতের জনগণ বলে দিয়েছে তারা মোদিকে চায় না, বলেছেন রাহুল গান্ধী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফের গাজা থেকে উদ্ধার 4 পণবন্দির দেহ, হামাসের কবলে এখনো বহু, প্রবল চাপে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বন্দীদের পরিবার। কয়েকদিন আগে ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বন্ধু আমেরিকা। পাশাপাশি জোর দেওয়া হয়েছে গাজায় হামাসের ডোরায় থাকা পণবন্দীদের মুক্তির বিষয়েও। কাছের মানুষদের ঘরে ফিরে আসার অপেক্ষা করছে পণবন্দীদের পরিবার। কিন্তু এর মাঝেই ফের গাজা থেকে উদ্ধার হয়েছে 4 জনের দেহ। গত 8 মাস ধরে তারা হামাস জঙ্গিদের হাতে বন্দী ছিলেন। সোমবার এমনটাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ফলে আরও চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর। হামাস জঙ্গিদের সমূলে নিধন করতে গোটা গাজা ভূখণ্ড গুড়িয়ে দিচ্ছে তেল আবিব। উত্তর থেকে দক্ষিণ তীব্র হামলা চলছে সর্বত্র। এদিন ইসরায়েলি সেনার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে 4 পণবন্দির দেহ উদ্ধার করা হয়েছে। তাদের একই সঙ্গেই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন আমিরাম কুপার, ইয়োরাম মেটজার ও হাইম পেরি নামে 3 জন। জানা গেছে কয়েকদিন আগেই হামাস একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে ওই 3 জন তাদের মুক্তি নিয়ে কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হলো না তাদের। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান ইরানের। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। গত মাসে তার পূর্বসূরি হোসাইন আমির আবদুল্লাহিয়ান মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে। লেবাননকে তিনি প্রতিরোধের সূতিকাগার হিসাবে বর্ণনা করেন। ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন যুক্তরাষ্ট্র যদি সৎ হয় তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে, আর তা হলো ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে। নির্বাচনে আশাভঙ্গ, মোদির ভুল কোথায়? 1 দশক ধরে ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে নরেন্দ্র মোদির বিজেপি। দলটি সেই অবস্থান ধরে রাখবে বলেই মনে করেছিলেন অনেকে। বুথ ফেরত জরিপও বলেছিল সেই কথা। কিন্তু মঙ্গলবার 4 জুন ভোট গণনা শুরুর পর বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। সংবাদ মাধ্যম বিবিসি বলছে এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারছে না বলেই মনে হচ্ছে। সরকার গঠনের জন্য দলটির নির্ভর করতে হতে পারে মিত্রদের ওপর। কিন্তু কিভাবে এই ভরাডুবি? এর জন্য ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বিতর্কিত সেনা নিয়োগ সংস্কার এবং মোদির আক্রমণাত্মক ও বিভাজনমূলক প্রচারণাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। বিবিসি বলছে এই উদ্যোগগুলো
বিশ্বাসযোগ্য প্রাক নির্বাচন জরিপেও স্পষ্ট হয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণায় মোদির স্লোগান ছিল আবকি বার 400 পার, কিন্তু এবার সেই আশার গুড়াবালি। ভোট গণনা শুরু হওয়ার পরই পাল্টে যেতে শুরু করে সব সমীকরণ। সময় যত গড়াচ্ছে এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে ব্যবধান তত কমছে। হামাসের বড় স্ট্যান্ড, গাজায় যুদ্ধবিরতি নাকি অন্য কিছু? গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক সায় হামাসের, বড় বয়ান বাইডেনের। তাহলে কি মিটতে চলেছে নেতানিয়াহু আর হামাসের শত্রুতা? অবশেষে তাহলে রেহাই পাবে গাজার সাধারণ মানুষ। আর ধ্বংসলীলা নয়, ইসরায়েল আর হামাস ধীরে ধীরে সমঝোতায় আসতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তো বলেই দিয়েছেন এই যুদ্ধ শেষ হওয়ার সময় হয়ে এসেছে। বিগত 8 মাস ধরে হামাসের হামলার পাল্টা জবাবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে সামরিক অভিযান চালাচ্ছে তাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পুরো গাজা। লক্ষ লক্ষ মানুষ আজ বাস্তুহারা, প্রাণ গিয়েছে প্রায় 36,000-এর বেশি মানুষের। গোটা বিশ্ব এই যুদ্ধ দেখে স্তম্ভিত। ইসরায়েলকে গোটা বিশ্বের কাছে কম জবাবদিহি করতে হচ্ছে না। শুধু তাই নয়, বিস্তর সমালোচনার মুখেও পড়েছে দেশটি। একে একে পাশ থেকে সরে দাঁড়িয়েছে বন্ধু রাষ্ট্রগুলো। আইফেল টাওয়ারের কাছে 5টি কফিন, রাশিয়া জড়িত। প্যারিসের আইফেল টাওয়ারের কাছে 5টি কফিন রাখার ঘটনায় রাশিয়ার হাত আছে বলে ধারণা করছেন ফ্রান্সের গোয়েন্দারা। কফিনগুলো ফ্রান্সের পতাকা দিয়ে মোড়ানো ছিল, তাতে লেখা ছিল ইউক্রেনের ফরাসি নেতারা। খবর বিবিসির। পুলিশ জানায় শনিবার 1 জুন স্থানীয় সময় সকাল 9টার দিকে একটি ভ্যানে করে কয়েকজন ব্যক্তি কফিনগুলো রেখে যায়। পরে কফিনগুলো খুলে দেখা যায় তাতে প্লাস্টিকের বস্তা ছাড়া কিছু নেই। ঘটনার পরপরই ভ্যান চালককে আটক করে পুলিশ। চালক পুলিশকে জানিয়েছেন তিনি এ ঘটনার জন্য দায়ী নন। কফিনগুলো বহনের জন্য তাকে 40 ইউরো দিয়েছিল 2 ব্যক্তি। তিনি এ ঘটনার একদিন আগে বুলগেরিয়া থেকে প্যারিসে আসেন বলেও জানান। পরে পুলিশ অন্য 2 জনকে সেন্ট্রাল প্যারিসের বার্সি কোচ স্টেশন থেকে আটক করেন। সেখানে তারা একটি বাসে করে বার্লিনে যাওয়ার পরিকল্পনা করছিল। তারা পুলিশকে জানিয়েছেন আইফেল টাওয়ারের কাছে কফিনগুলো রাখার জন্য তাদেরকে 400 ইউরো দেওয়া হয়েছে। ভ্যানের চালক বুলগেরিন এবং বাকি 2 জন ইউক্রেনীয় ও জার্মান। ভারতের জনগণ বলে দিয়েছে তারা মোদিকে চায় না, বলেছেন রাহুল গান্ধী। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। মঙ্গলবার ভোট গণনা শুরুর পর থেকেই এগিয়ে রয়েছে এনডিএ, কিন্তু সব হিসাব পাল্টে দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এনডিএর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ইন্ডিয়া। এই নির্বাচনের প্রচারণার একেবারে শুরু থেকেই 400 আসন পার করার ডাক দিয়েছিল বিজেপি। যদিও ভোট গণনা শুরুর পর সময় যতই গড়িয়েছে বিজেপির লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি ততই ফিকে হয়ে এসেছে। ভারতের ক্ষমতাসীন এই দলটি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অবস্থা নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে কংগ্রেস। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আমাদের এবারের লড়াইটি ছিল সংবিধান বাঁচানোর লড়াই। এ লড়াইয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণের পাশাপাশি জোটসঙ্গী এবং কংগ্রেস নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।